আমরা চাই একটা গণতান্ত্রিক উত্তরণ। দেশের মানুষ প্রতীক্ষায় আছে কবে দেশের উপর দেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হবে, সেটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আর তো কোনো পথ নাই। তো সেই জন্য দেশের মানুষ গভীর আগ্রহে অপেক্ষায় আছে আগামী দিনে তাদের পছন্দের একটি দায়িত্বশীল সরকার তাদের প্রত্যাশা মোতাবেক দেশটাকে কিভাবে গণতান্ত্রিক উত্তরণে সহায়ক হবে, অর্থনৈতিক সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়ামক হবে এবং দেশটাকে সর্বোপরি একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাবে, স্থিতিশীলতা এবং শান্তি আনয়ন করবে। অভূতপূর্ব। এটি তো আমার কারণে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে কর্মসূচিগুলি আমরা মানুষের সামনে উপস্থাপন করেছি, আমাদের সিলেটের জন্য আমার যে চিন্তাভাবনা মানুষের সামনে উপস্থাপন করেছি, মানুষ সেগুলির বাস্তবায়ন দেখতে চায়। সেই জন্যই মানুষের অভূতপূর্ব সাড়া। আর মানুষ বিশ্বাস করে বিএনপির অতীত সরকারগুলির মতো এই দলটিরই বাংলাদেশে সেই সামর্থ্য আছে দেশটিকে একটি গণতান্ত্রিক উত্তরণের এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার সক্ষমতা এই দলটিরই আছে। আমাদের দেশে তরুণ প্রজন্ম হচ্ছে মোট জনসংখ্যার গরিষ্ঠ সংখ্যক অংশ। সুতরাং এদের অংশগ্রহণ এবং এদের সম্মতি ব্যতীত সম্পৃক্ত করা ছাড়া এই দেশটাকে কখনোই ভায়াবল ফিজিবল করা যাবে না, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা যাবে না। এবং এদের সম্পৃক্তি না থাকলে দেশের গরিষ্ঠ অংশের মানুষ রাষ্ট্র পরিচালনা থেকে নিজেদের বিচ্ছিন্ন অনুভব করবে। তাই তরুণ প্রজন্মকে আমাদের প্রত্যেকটা কাজের সাথে সম্পৃক্ত করা, সিলেটে কর্মসংস্থানের ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা, আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশায়